আসসালামু আলাইকুম। সেভেন কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষার ধরন এবং মার্কিং নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে 14 আগস্ট, তো তোমাদের পরীক্ষা 23 আগস্ট। সো আর মাত্র 8 দিন আছে, যেহেতু সময় নেই। সো চলো আমরা দেখে নিই যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন হবে এবং কোন বিষয় থেকে প্রশ্নগুলো হবে। তো প্রশ্ন হবে 6টা বিষয় থেকে। তোমাদের প্রশ্নপত্রে 6টা বিষয় থাকবে: বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা এবং ইংলিশ। এখন বলতে পারো ভাইয়া 6টা কেন? কিন্তু অ্যান্সার করতে হবে 4টা বিষয় থেকে। তো 4টা বিষয় কোনগুলো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এই 4টা বিষয় করতে পারো অ্যান্সার, অথবা বাংলা, ইংলিশ এগুলো থেকে অ্যান্সার করতে পারো। তো কিভাবে অ্যান্সার করবা? প্রথমেই ফিজিক্স যে আছে, ফিজিক্সের 25 মার্ক, সেটা অ্যান্সার করতেই হবে। এবং কেমিস্ট্রি যে আছে সেটাতে 25 মার্ক, সেটাতে অ্যান্সার করতে হবে। তো এবং এখন আসি আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ, বায়োলজি এই 4টা ব্যাপারে একটু ধারণা দিই তোমাদের। দেখো, ম্যাথ তোমাদের যদি মেইন সাবজেক্ট হয় তাহলে অবশ্যই তোমাকে এখানে অ্যান্সার করতে হবে। এবং বায়োলজি, বায়োলজি যদি তোমাকে মেইন সাবজেক্ট হয় তাহলে অবশ্যই এখানে তোমাকে অ্যান্সার করতে হবে। তো ম্যাথ যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয়, সেক্ষেত্রে তুমি ম্যাথের পরিবর্তে বাংলাতে অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছি? ম্যাথ যদি তোমার ফোর্থ সাবজেক্ট হয়, যে তুমি বুঝতেছো যে ম্যাথ তুমি পারতেছো না বা ম্যাথ তুমি পারো না, ওকে, তুমি ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংলিশ অ্যান্সার করতে পারবা। দুইটাই না, শুধু বাংলা বা ইংলিশ। ওকে, এখন আমরা আসি বায়োলজি। বায়োলজি তোমার ফোর্থ সাবজেক্ট হয়েছে, বাট বায়োলজি তুমি পারো না বা বায়োলজি তুমি কম পারো, তো সেক্ষেত্রে বায়োলজির পরিবর্তেও তুমি বাংলা বা ইংলিশ অ্যান্সার করতে পারবা। তো তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা অ্যান্সার করতে হবে। আর যে বায়োলজিটা আছে, বায়োলজির পরিবর্তে তুমি বাংলা বা ইংলিশ যে কোনো দুইটার মধ্যে যেটা তুমি ভালো পারো সেটা অ্যান্সার করতে পারবা। সে একইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্সার করো, তিনটা মেইন সাবজেক্ট অ্যান্সার করা শেষ। যদি তুমি ম্যাথ কম পারো, সেক্ষেত্রে তুমি ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ যেটা তুমি ভালো পারো সেটা অ্যান্সার করতে পারবা। তো এখানে 4টা অ্যান্সার করতে হবে, 4টার মান হলো 100। তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। এখন আমরা আসি, এবছর যেহেতু তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাই তোমাদের নতুন কিছু সংযোজন হয়েছে নিয়ম। সেটা হলো নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্ক থাকবে 0.25 নেগেটিভ মার্ক হবে, এবং 4টা ভুলের জন্য 1 মার্ক করে কর্তন করা হবে। এখন আমরা আসি আবার সেকেন্ড টাইম আছে। এটা হলো একটা বড় প্লাস পয়েন্ট। এবার যারা তোমরা এইচএসসি 23, যারা এখনো কোনো ইউনিভার্সিটির চান্স পাও নাই বা কোথাও ভর্তি হওয়া নাই বা ন্যাশনাল ভর্তি হয়ে আছো, তো তোমাদের ক্ষেত্রে এটা অপরচুনিটি থাকবে যে সেকেন্ড টাইম এবার আছে এইচএসসি 23। এবং সেক্ষেত্রে তোমাদের একটু অসুবিধা হতে পারে, সেটা হলো 2 মার্ক কর্তন যাবে। যেমন আমরা দেখতে পারি যে অন্য সব ইউনিভার্সিটি খুব একটা কর্তন যায় না মার্ক, কিন্তু এইবার তোমার সেকেন্ড টাইমের জন্য 2 মার্ক কর্তন যাবে। আর মেনলি কর্তন সব ইউনিভার্সিটি যায় তেমন না, মেডিকেলে যায়, তোমরা একটা মেডিকেল করতে পারো। বাট এবার সেকেন্ড টাইম আসে এবং সেকেন্ড টাইম এখানে কর্তন যাবে। তো এই ছিল ওভারভিউ। আর এটা যেহেতু সায়েন্স এই ইউনিটের জন্য, তো তোমরা যদি মানবিকের জন্য এটা জানতে চাও তাহলে হবে। এবং আরো 7 কলেজ রিলেটেড যদি তোমরা আরো বিস্তারিত আলোচনা শুনতে চাও বা কোনো টপিক আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর নতুন কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।